যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যেন বসেছে হাট। জার্সি কেনা বেচায় রীতিমতো হুলস্থুল অবস্থা। নিউ ইয়র্ক শুধু নয়, বস্টন, মিশিগান থেকে বাংলাদেশিরা দলে দলে এসেছেন দলকে সমর্থন করতে। জ্যাকসন হাইট থেকে বর্ষণ কবিরের আরেকটি রিপোর্ট। ঈদের চাঁদ রাত যেন জ্যাকসন হাইটসের এই দোকানকে ঘিরে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে রীতিমতো উৎসবের সঙ্গে জার্সি কিনছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা। আমরা মিশিগান থেকে আসছি, অনেক রিয়েল ট্যুর, তো আশা করি আমরা আমাদের বাংলাদেশ ভালো খেলবে এবং আমরা ইনশাআল্লাহ জিতবো। অনেক একটা ফেস্টিভ একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন বস্টন থেকে আমরা আসছি, আমরা অনেকে আসছি, প্রায় 100 জনের মতো বস্টন থেকে আসছি। শ্রীলঙ্কার ম্যাচের আগে আমাদের এক্সপেকটেশন খুব বেশি ছিল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার কারণে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। আমি এখানে এসে তো আমাদের এত এই জ্যাকসন হাইটে এত মানুষের লোকারণ্য, আর তাছাড়া জার্সি কেনার জন্য যে ভিড় দেখছি, এটা খুবই ভালো লাগছে। আমরাও লাইনে আছি, কিন্তু জার্সি কিনবো। ঈদ উৎসবের মতো এমন জার্সি বিক্রিতে খুশি উপচে পড়ছে জার্সি বিক্রেতার। দুদিনেই 3000 জার্সি বিক্রি শেষ। যে কয়েকটা আছে রেখে দিচ্ছেন ম্যাচের দিন সকালের জন্য। একেবারে পাগল হয়ে যাচ্ছি, সবাই পাগল করে ফেলছে। আলহামদুলিল্লাহ। কতগুলো বিক্রি করছেন এখনো পর্যন্ত? নিয়ে আসছেন কতগুলো? প্রায় 3000 টি-শার্ট সোল্ড আউট। রিয়েলি এক্সাইটেড। বাংলাদেশের জন্য শুভকামনা। আর বিশেষ করে আমরা বস্টন থেকে আজকে যারা আসছি সবাই বলতেছে বস্টনের পুরুষ শূন্য। আজকে বস্টনের ইয়াং জেনারেশন মধ্যে কেউ নাই, সবাই নিউ ইয়র্কে চলে আসছে। অলরেডি একটা আছে যাচ্ছি, তারপরে ভাবলাম যে নিয়ে যাই এক্সট্রা, দেখতে ভালো লাগছে যাচ্ছি, তো এই জন্য। আর বাংলাদেশের রিপ্রেজেন্ট তো করতে হবে, তাই না? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য প্রার্থনা করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা। মাঠে গিয়ে তারা করতে চান জয় উৎসব। বর্ষণ কবির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।